2025-26 অর্থ বছরের বাজেটে প্রবাসীদের জন্য মালামাল আনা বা ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যেখানে স্বর্ণ, মোবাইল ফোন আনার ক্ষেত্রে এক বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীরা বছরে সর্বোচ্চ একবার 117 গ্রাম ওজনের একটি করে সোনার বার বিদেশ থেকে দেশে আনতে পারবেন। এক্ষেত্রে 11.664 গ্রাম বা প্রতি ভরিতে শুল্ক দিতে হবে 5,000 টাকা করে। তবে একজন যাত্রী বছরে একবার 100 গ্রাম ওজনের স্বর্ণের গহনা বিনা শুল্কে দেশে আনতে পারবেন, যেখানে আগে যত খুশি ততবারই আনা যেত। বিদেশ ফেরত একজন যাত্রী শুল্ক কর পরিশোধ ছাড়া 2টি ব্যবহৃত মোবাইল ফোন আনতে পারবেন, আর বছরে একবারই আনা যাবে একটি নতুন ফোন। ব্যাগেজ রুলস অনুযায়ী 12 বা তার বেশি বয়সের যাত্রীরা 65 কেজি ওজনের মালামাল শুল্ক ও কর ছাড়াই নিজ দেশে নিয়ে আসতে পারবেন। তবে কি কি আনতে পারবেন তা নিয়ে রয়েছে নির্দেশনা। নিয়ম অনুযায়ী বিনা শুল্কে মোট 19 ধরনের পণ্য আনতে পারবেন, যেখানে একটি নতুন সহ মোট 2টি মোবাইল ফোন, 29 ইঞ্চি টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার, 1 কার্টন সিগারেট, ডিজিটাল ক্যামেরা, বিভিন্ন কিচেন সামগ্রী, সিডি ও স্পিকার সহ মিউজিক সিস্টেমও আনতে পারবেন। তবে শুল্ক দিয়ে আনা যাবে রূপার বার, 30 ইঞ্চি বা তার ঊর্ধ্বের টেলিভিশন, ফ্রিজ, এসি, হোম থিয়েটার, এইচডি ক্যামেরা, ওয়াশিং মেশিন, এয়ারগান সহ মোট 11 ধরনের পণ্য। এ থেকে 300 টাকা থেকে 90,000 টাকা শুল্ক দিতে হতে পারে। আগামী 3 জুলাই থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। তবে এই আওতার বাইরে থাকবে পর্যটক, ট্রানজিট যাত্রী এবং কেবিন ক্রুরা। নতুন বাজেটে প্রবাসীদের জন্য ব্যাগেজ নীতিমালা করা হলো পরিবর্তন। এখন মোবাইল এবং স্বর্ণের বার আনতে হলে মানতে হবে নীতিমালা। বছরে একবারের বেশি আনতে গেলে দিতে হবে অতিরিক্ত কর। সরকারের এমন নীতিমালা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।